আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ কাউসার আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সতর্ক অবস্থানে বিএনপি। পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানির সংখ্যা ছাড়ালো ১০০। ম্যাচ হেরে বাংলাদেশের প্রশংসায় লঙ্কান অধিনায়ক। এবারে বিস্তারিত। বিএনপি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। এদের সঙ্গে নতুন করে আরও কিছু যোগ হয়েছে। এই অদৃশ্য শক্তি ক্রমশ দৃশ্যমান হচ্ছে। দেশের সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। মব তৈরি করে বিএনপির ওপর দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাই তার প্রমাণ। এই ভয়ানক বর্বরচিত ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতার সংশ্লিষ্ট ছবি ও তথ্য ভাইরাল হচ্ছে। এসব অপরাধ, মব সন্ত্রাস আর নোংরা রাজনৈতিক চর্চার সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্তর্বর্তী সরকারকে নিতে হবে কঠোর ব্যবস্থা। বিএনপি সরকারকে সহযোগিতা করছে এবং করে যাবে। বিএনপির নীতি নির্ধারণী মহলের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানে গত ২৬ জুন থেকে চলমান ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ চলতি সপ্তাহে তাদের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। গতকাল রবিবার আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিবেদন অনুসারে বৃষ্টিপাতজনিত ঘটনায় পাঞ্জাবে প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ৩৯ জন নিহত হয়েছে। এরপর খাইবার পাখতুনখোয়ায় ৩১ জন, সিন্ধুতে ১৭ জন, বেলুচিস্তানে ১৬ জন এবং আজাদ কাশ্মীরেও ২৬ জুন থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১০৪ জন নিহতের মধ্যে ৪৯ জনই শিশু, ৩৭ জন পুরুষ আর ১৮ জন নারী রয়েছে। এদিকে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা শনিবার ভারী বৃষ্টিপাতের জন্য নতুন সতর্কতা জারি করেছে। তাদের সর্বশেষ সতর্কতায় ১২ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাব্য বন্যা এবং আকস্মিক বন্যার ঝুঁকি সম্পর্কে বলা হয়েছে। খেলাধুলার সংবাদ। দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বাংলাদেশের। টি-২০ সিরিজে টিকে থাকতে হলে তাই জিততেই হবে, বিকল্প কোনো উপায় ছিল না। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা। এ জয়ে ৩ ম্যাচ সিরিজে একে সমতায় ফিরল টাইগাররা। ম্যাচ শেষে লিটন শামীমদের প্রশংসার জোয়ারে ভাসিয়েছে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, গ্রেট ইনিংস খেলেছেন শামীম, লিটন দাস দারুণ খেলেছে, তবে শেষ দিকে শামীম অসাধারণ একটি ইনিংস খেলে দিয়েছে। প্রথম ম্যাচে আমরা অনেক ভালো ফিল্ডিং করেছি। এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে কিছু চান্স মিস করেছি। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চাই আমরা। সম্পূর্ণ সংবাদ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।